গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল চলে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে। আর আজকে ডেলি ব্লগ ঠিক বলবো না, আমি তো মাঝে মধ্যে ব্লগ দিই, মাঝে মধ্যে দিই না। খুব ইরেগুলার আমি হয়ে গেছি, বিকজ একটা ছোট্ট বেবি আছে 1.5 মাসের, তাকে সামলে হয় না। আর লিগাল ব্লগ এখন দিতে পারছি না, দেবো, ওটাও দেবো, বাট এখন এই ব্লগগুলোই দিচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো বা ভালো আছেন, যারা বয়োজ্যেষ্ঠ। আর আমার ভিডিওটা দেখার জন্য, সময় ব্যয় করে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে মর্নিং আমার অনেক সকালেই হয়েছে। অ্যাকচুয়ালি রাত্রে জাগতে হয়, ছোট বাচ্চা থাকলে তো জানেন আমার বেবি নাইটে জাগে, সেজন্য আমার এই চোখের হালাত এরকম অবস্থা। আর 3টের সময় ঘুমিয়েছি, আবার উঠেছি, আবার 6টায় উঠে যেতে হয়, এরকম খুব ইরেগুলার ঘুম হচ্ছে, ঘুমটুম ভালো হচ্ছে না। তার মধ্যেও ভাবলাম যেহেতু আজকে একটা নতুন রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যই ক্যামেরাটা অন করা। তো আমি যেরকম আছি সেরকমভাবেই ক্যামেরা অন করলাম, ঠিক আছে। আর রেসিপিটা যখন করব তখন বেশি কথা বলবো না, ভয়েস ওভারেই দেবো, ভয়েস ওভার দিয়ে দেখাবো কিভাবে করলাম। আর একটা কথা হচ্ছে, আমি জানি অনেকেই ভালো রান্না করেন, আমার থেকে অনেক ভালো কিচেন চ্যানেল যাদের আছে তারা তো অসংখ্য রান্না শেখান আমাদের। তো আমি জাস্ট আজকে করব বলে, নতুন ফার্স্ট টাইম ট্রাই করব বলে আজকে একটু শেয়ার করলাম ভিডিওতে। তো কাইন্ডলি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস দেখার আছে, এই যে আমার ভোমলা আর ছোটু, এটাকে আগে আপনারা দেখেছেন। একটা এই যে আমার বাবুর দোলনা, এই দোলনাটা আমার দিদিভাই দিয়েছে, আমার বড় দিদি যে ভিডিওতে এসেছিল দেখেছেন, ঐক্য হওয়ার পরে এই দোলনাটা ওকে দিয়েছে। মশারিটা দিয়েছে, ওটা দেখানো হয়নি। আর এই যে আমার বাবুর বাথটব, ঐক্যর বাথটব, এইটা আমার একজন স্যার দিয়েছেন, এসেছিলেন, উনি দিয়েছেন। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, ঠিক আছে। আর এখন আমার ঐক্য ঘুমোচ্ছে, তো তাই জন্য আমি ক্যামেরাটা অন করার সাহস করতে পারলাম, ঠিক আছে। আর এখন রান্নার দিকে চলে যাই, আর কথা না বাড়িয়ে। আর গাছে আজকে শনিবার, স্যাটারডে, মনে হয় এই যে অনেকগুলো ফুল হয়েছে। আর একটা কথা হচ্ছে যে এখন না, আগেও আমি একটু ইরেগুলারই হয়ে গেছিলাম, কারণ ডিউরিং প্রেগনেন্সিও আমি সেরকম দিতে পারিনি। তাছাড়াও আপনারা জানেন যে আমার কাজের প্রেশার ছিল, তার আগেও আমি রেগুলার দিতে পারতাম না। বাট এখন চেষ্টা করি কিছু কিছু ব্লগ দেওয়ার বা শেয়ার করার। হ্যাঁ, তো যেগুলো করি সেগুলোতে ভালোই রেসপন্স পাই, তাই জন্য আরও ভালো লাগে আর কি। তো যেটুকু পারছি শেয়ার করছি। প্রতিদিন পারবো কি না দিতে জানি না, পারবো না হয়তো। তো মাঝে মাঝে যেটা করব নতুনত্ব কিছু, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো। তো আমি রান্নাঘরে এসে গেছি রান্না করতে। এখানে 10টা ডিম সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে আছে আমন্ড, কাজু আর কিশমিশ। এখানে আছে দই, টক দই। এখানে মাখন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, আদা। আর এখানে আছে মৌরি। আর ফোড়নে ধনে জিরে গুঁড়ো আমি বাড়িতেই বানাই, আর গোলমরিচের গুঁড়ো আমি বাড়িতে বানাই, সেটা আমার আগের ব্লগে আপনারা হয়তো দেখেছেন। তো এই যে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে এখানে একটু তেল দেব, তেল দিলাম, সাদা তেলটা একটু গরম করে নিলাম। গরম করার পরে এবারে দেখুন কী করছি। অনেকে হয়তো ভালো জানে, আমি জাস্ট ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, চপ করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, এই রান্নাটা একটু সামান্য মিষ্টি হয়। আর একটুখানি নাড়িয়ে একটু নুনও দেবো, দেখবেন আপনারা পরপর। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ সেই সময় রান্না করতে করতে ক্যামেরা করা তো দুষ্কর ব্যাপার, একা হাতে ক্যামেরা করেছি, তারপরে আবার ভয়েস দেওয়াও একটা সমস্যা।
সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। এই আমন্ড, কাজু, কিশমিশ এগুলো সব একটুখানি ফ্রাই করে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, সেটাই হলো ব্যাপার। একটু ফ্রাই হতে দিচ্ছি। আমি ভয়েস ওভার দিচ্ছি, ওই কোকে কোলে নিয়ে ঘুমোচ্ছে আর পিছনে আমার শাশুড়ি মা কথা বলছে, তো ওটা একটু ইগনোর করে দেবেন, কারণ আমি কিছু বলতে পারছি না, আমি তো ভয়েস ওভার দিচ্ছি। তো আমি এই একটু ফ্রাই করে নিয়ে সামান্য একটু জল দিলাম, জলে এটা একটু সামান্য একটুখানি ময়েস্ট হয়ে যাবে, সেই জন্য দিলাম। তো একটুখানি শুষে নিই জলটা, তারপরে দেখুন আগে কিভাবে করছি। নাড়িয়ে নিলাম, হালকা একটু ব্রাউনিশ এসে গেছে কালার। ডিমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, অনেকে সুতোর সাহায্যে কাটে, বাট আমি ছুরি দিয়ে কেটেছি, অসুবিধা হয়নি। পেঁয়াজগুলোকে নামিয়ে নিলাম ফ্রাইং প্যান থেকে। এবারে যে মাখন নিলাম, একটু কড়াইয়ে একটু মাখন দিয়ে দিলাম, মাখনটা একটু মেল্ট হতে দেবো, ঠিক আছে। মেল্ট হওয়ার পরে এবারে দেখুন কি করি। মাখন দিলে যে কোনো রান্নাতে একটু ভালো ফ্লেভার আসে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাখনের ওপরে, গোলমরিচের গুঁড়ো আর মাখনটা ভালো করে আমি মিক্সড করে নিলাম। হ্যাঁ, এবারে আস্তে আস্তে ডিমগুলোকে এই কড়াইয়ের মধ্যে ছাড়বো, উপর করে ছাড়বো, যাতে কুসুমগুলো আগে একটু ফ্রাই হয়ে যায়। এই যে এরকমভাবে ছেড়ে দিচ্ছি, একটু সাবধানে ছাড়তে হবে, কারণ অনেক সময় কুসুমটা বেরিয়ে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে সমস্ত ডিমগুলোকে ভেজে নেব। আগে কুসুমের দিকটা একটু ফ্রাই করে নেব লাল লালভাবে, তারপরে পিঠটা আর কি লাল করে নেব, ভেজে নেব। তো দেখুন আমি এভাবে উপর করে দিয়েছি ডিমগুলোকে, হতে থাকবে। এই যে দিয়ে দিলাম, দুটো ভাগে আসলে আমি 10টা ডিম নিয়েছি, তো 10টা ডিমটা অনেকটাই কোয়ান্টিটি, তাই জন্য দুবারে করলাম। তো দেখুন ডিমগুলোকে ভেজে এরমভাবে রেখেছি প্লেটে, কালারটা কি সুন্দর এসছে, হালকা একটু ব্রাউন টাইপের। আর এখানে কিন্তু ওই পেঁয়াজ আর কাজু বাটা, কাজু ওইসবের পেস্টগুলো, কাজু কিশমিশের পেস্টগুলো ওটা করে নিলাম। আর কড়াই নিয়ে নিয়েছি, ওই পাত্রে করিনি, কারণ পাত্রটা একটু ছোট হয়ে যাবে, যেহেতু আমার রান্নাটা একটু বেশি হবে, সেজন্য একটা বড় কড়াইতেই করব, তাতে করে একটু সুবিধা হবে। এই যে তেলটা গরম করতে বসিয়ে দিলাম, তেলটা একটু ভালো করে যাতে তাতে, সেজন্য চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এইবারে হচ্ছে গিয়ে আসল কাজ, ফোড়নের কাজ। ফোড়নটা আমি একটু সিম আঁচ করেই করি, কারণ পুড়ে যায়, জ্বলে যায়, খেতে খুব খারাপ লাগে, সেজন্য। এই যে দিয়ে দিলাম মৌরি, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। ঝালটা একটু কমই দেব, কারণ এই রান্নাটা একটু হালকা ঝালই ভালো লাগে। শাহি ডিমের কোরমা আজকের রেসিপির নাম, অনেক পরেই বললাম। আর এই যে পেঁয়াজ, কাজু, আমন্ড, কিশমিশের যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু হোয়াইট হয়, আপনারা জানেন যারা করেছেন। তো এইবারে এটা নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো সামান্য ধনে জিরে পাউডার। আগে আমি ধনে জিরে পাউডার বাড়িতেই বানাতাম না, ওই প্যাকেটেরই কিনতাম, কিন্তু এখন ওই গোটা ধনে গোটা জিরে এনে আমি ভালো করে কড়াইয়ে টেলে তারপরে ওটাকে মিক্সি করে নিই, না দারুণ গন্ধ হয় আর অনেক দিনও থাকে, কোনো ডেলা হয় না। প্যাকেটের মশলায় বড্ড ডেলা হয়ে যায়, এটা আমার বাজে লাগে পার্সোনালি খেতে, রান্নার স্বাদও কম হয়। এই যে নুন দিয়ে দিলাম এবার। তো এবারে যে মিক্সি করেছিলাম ওইখানে একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ ওখানে অনেকগুলো পেস্ট লেগেছিলো, বেকার নষ্ট হবে, কোনো জিনিসই নষ্ট করা ঠিক না, তাই জন্য ওটার মধ্যেই জল দিয়ে ভালো করে গুলে রান্নাটার মধ্যে দিলাম, কারণ একটু জল লাগতো, অনেকটা বেশি ঠিক হয়ে গেছিলো, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। এবারে এই গ্রেভিটার মধ্যে জল তো দিলাম, এবার দিয়ে দিলাম টক দই যে ছোটো প্যাকেটটা এনেছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। ভালোভাবে টক দইটা এবার মিশিয়ে নিতে হবে পেস্টটার সাথে।
এবার আমি নাড়াতে থাকলাম যাতে করে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখি কেমন হয়। সব কিছুই তো ফার্স্ট টাইম মানুষের করতে হয়, তো আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ভালোই ফুটে উঠেছে গ্রেভিটা। এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে করে, যাতে কুসুমগুলো না ভাঙে, সেটা মানে বেরিয়ে না আসে, সেটার দিকে নজর রাখতে হবে। ডিমগুলো খুব সন্তর্পণে আর কি গ্রেভির মধ্যে চুবিয়ে দিতে হবে। তো সেটাই আমি করছি, এক হাতে ক্যামেরা করছি, তাই হয়তো ভালোভাবে করতে পারছি না, একটু ডিস্টারবেন্স হচ্ছে, তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর কি বলবো বলুন, এই যে ডিমটা বেরিয়ে যাচ্ছিলো আমি ঢুকিয়ে দিলাম, এইভাবে ডিমগুলো একটার পর একটা ছেড়ে দিতে হবে এই গ্রেভির মধ্যে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে ডিমগুলো এরকমভাবেই হয়ে গেছে, বয়েল তো করাই ছিল, সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে গেছে। তো একটু হালকা গ্রেভি রেখেছি, কারণ রুটির সাথে বা তন্দুরির সাথে এই ডিশটা খুব ভালো যায়, যেহেতু এটা মোগলাই ডিশের মধ্যে পড়ে। তো এই ডিমের হোয়াইট গ্রেভি আমি ফার্স্ট টাইম খেলামও, মানে টেস্ট করলাম বা খাবো, আশা করি মোটামুটি একটা টেস্ট হবে। তো আমি এটা সাজিয়ে নিচ্ছি। তো আমি স্নান করে এলাম, তো 1 ঘন্টা লেগেছে আমার, 1 ঘন্টা না, 40-50 মিনিট লেগেছে আমার রান্নাটা করতে। হ্যাঁ, তো আলোটা কোন দিকে আসবে বুঝতে পারছি না, তো একটু আস্তে কথা বলছি কারণ ঐক্য ঘুমোচ্ছে। দেখো দাঁড়া, এই যে ঐক্য সোনা ঘুমোচ্ছে, সারা রাত মাকে একদম কি বলবো নাস্তা নাবুদ করে দিয়েছে, বাবাকেও হাফ নাস্তা নাবুদ করে দিয়েছে, তারপরে আমি এখন বসিয়ে ঘুমাচ্ছি। তো এখন খেয়ে নিই আমি একটু শোবো, মানে ঘুমাই না, ও এরকম করে ওঠে, কেঁপে ওঠে, তো ঘুম হয় না। আর ওর পাশে শুলে ওর দিকেই তাকিয়ে থাকি, একটা আলাদা লাগে যে আমার একটা অংশ, আমাদের একটা অংশ, এটাই। তো আমি খেয়ে নিই, নেবে দেরি হয়ে যাবে, আবার পরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। ঐক্যসোনা যে ঘুমাচ্ছে, ঘসঘসা আনন্দ, ওর বাবাটাকে ঘুসঘুসা আনন্দ, ঘুমোয় যখন। তো আমি এই খেয়ে এলাম, একটা লোক রেখেছি, কিন্তু ওটা হচ্ছে সকাল 10টায় আসে, 1:30টায় চলে যায়, 1:30 পৌনে 2টোয়, আর আবার আসে 3টে নাগাদ, তার 8টা অবধি থাকে। রাত্রেবেলায় রাখিনি লোক, কারণ সব মানে কি বলবো, বাবা মার টাচটাও তো একটা জরুরি না। আর আমার পেটে 10টা সেলাই পড়েছে, প্রচণ্ড পেন হয় বাবুকে নিতে, ওরও তো একটা ওয়েট আছে, ও বুকের ওপর ছাড়া ঘুমোবে না, এসব ব্যাপার আছে। ওর বাবাও নেয়, ওর বাবার সাথেও ঘুমায়, ও অফিস থেকে আসে, তারপরে ও একটু দেখে, তারপরে রাত্রেবেলা আমি দেখি, এইভাবেই করি। পেরেন্টহুডটা খুব টাফ যাচ্ছে এই সময়টা, বলছে নাকি 3 মাস অবধি এরকম চলবে। বাবু যেহেতু সকালে হয়েছে সেই জন্য রাত্রে জাগে, তো এই হলো ব্যাপার। আর কি বলবো, আমি এখন একটু রেস্ট নেব, কারণ একদম সেলাইয়ের জায়গাটা আজকে খুবই ব্যথা করছিল। গরম শেক দিতে বলেছে ডাক্তার, কোনো পেন কিলার খেতে পারবো না, যেহেতু ও ব্রেস্ট ফিড করে। তো আর কি করা যাবে, এত সুন্দর একটা গিফট পেয়েছি, তো কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। এখন কোর্টে যাচ্ছি না, কোর্টের কাজ খুব এমার্জেন্সি না হলে বেরোচ্ছি না, সম্ভব নয় এখন এইটুকু বাচ্চাকে ছেড়ে যাওয়া, তাও কাজ আসলে ভবিষ্যতেও যেদিন থাকবে কাজ সেদিনই যাব, ডেলি যাওয়া সম্ভব না। তো এটাও আমার কাছে একটা বিরাট চেঞ্জ লাইফের, তো সব কিছুই মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আর আমি এত আস্তে কথা বলছি কারণ ঐক্যর ঘুম খুব পাতলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে যেতে পারে, তাই জন্য আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। লিগ্যাল ভিডিও আরও কিছুদিন পরে দেব। আর
আর আমাকে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন। ঐক্য এখন আমার পৃথিবীর একটা নতুন পার্ট। ওকে আরও 2-1 মাস পরে ওর ফেসটা দেখাবো। অনেক কিছুই শর্ট ভিডিও, ব্রড ভিডিও করে রেখেছি, তো সারপ্রাইজ আসতে চলেছে। তো কিপ ওয়াচিং পায়েলের পৃথিবী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ